আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং বলে দিলাম, কারণ এখন সকাল মানে আর কি সকালই বাজে 6টা বাজে। তো আজকে কিন্তু দেখো বেশ সুন্দর আর কি ঝলমলে একটু রৌদ্র রৌদ্র উঠেছে, তো সেজন্য আর কি ভাবলাম সকাল সকাল কাপড়গুলো যে আছে বাসি কাপড়গুলো বের করে দিই। সকালে উঠান বাড়ি সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তো কাপড় জামা বের করে এদিকে চা করতে চলে আসলাম। সকালে গরম জল খাওয়া, ঝাড়ু দেওয়া, যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু করে নিয়েছি। তো আজকে কিন্তু শুক্রবার, তো শুক্রবারে আমি কিভাবে করে কাটিয়ে নিচ্ছি আজকের দিনটা সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। আমাদের কিন্তু শুক্রবারটা এভাবে করে কাটে না, খুব একটা কমই কাটে, কিন্তু জানি না আজকে কেনই বা এরকম কাটলো। তো কেন কাটলো তোমরা ব্লগটা দেখতেই থাকো, সবটাই তোমরা বুঝতেই পারবা আশা করছি। আর জানি না কী হয়েছে, কালকের ভিডিওর মধ্যে আমার 5-6টা কমেন্ট আসছে, কমেন্ট কিন্তু মানে শো করছে না, কিন্তু একজন দুজনের কমেন্ট শো করছে, তারপরে কিন্তু এমনি দেখাচ্ছে যে কমেন্ট করেছে, কিন্তু শো করছে না। আর লাইকও তোমার হচ্ছে 4টা, আর ভিউজ 1টা কি 2টা দেখ, মানে যখন আমি ভয়েস দেওয়ার আগে দেখলাম তখন আর কি, কারণ এটা আমি বিকালবেলা ভয়েসটা দিচ্ছি, তো তখন আর কি দেখলাম। তো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কার এরকম হচ্ছে, প্লিজ বন্ধুরা তোমাদেরও যদি কিছু এরকম হয়ে থাকে ইউটিউবের প্রবলেম, তাহলে আমাকে একটু জানিও। আমি খুব না টেনশানে আছি, জানি না কেন বা এরকম হচ্ছে। তো সকালের আর কি সমস্ত কাজকর্ম শেষ করে এদিকে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থাটা দেখো কী অবস্থা, সব ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এখানে রেখেছি। তার মধ্যে যে মানে গ্যাসের যে চুলাটা মুছে এখানে দুইটা মানে টুকরা, তার মধ্যে আবার ওড়নাটাও এখানেই রাখা হয়েছে, কেমন একদম অগোছালো হয়ে আছে। আমার না আজকে মনটা বেশ খারাপ, মানে বেশ খারাপ, কি বলবো তোমাদের। একটা কথাই আছে না যে চোরের মার বড় গলা, সত্যি চোরও করবে বড় গলাও করবে, জানো তো। তো নাম তো বলবো না, মানে পাশের বাড়ির লোকের থেকে আমাদের মানে জল আসে আমাদের এখানে, আমরা সেটা নিয়েই বলেছি, সেটা নিয়ে সকাল সকাল লেগে পড়েছে ক্যাচাল ঝগড়া করতে, অনেক ঝামেলা জুট্টো হয়েছে। আমার মনটা না বেশ খারাপ, জানো তো, ইচ্ছাই করছে না যে কোনো কিছু করি। দেখো এদিকে যে এমন মানে টেনশনের মধ্যে পড়ে গেছি, তোমাদের সাথে যে শেয়ার করব, ভাত বসিয়েছি, করলার ভাজি করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করিনি, শুধু উনুনটা ধরিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে উনুন ধরিয়ে ভাত করলা ভাজি হয়ে গিয়েছে, এদিকে পুচকুসোনা ঘুম থেকে উঠে পড়লো। তো এখন আর কি বিছানাটা গুছিয়ে নেব। ধোয়ার কথা ছিল বিছানাটা, আজকে শুক্রবার ভাবলাম ধোবো, কিন্তু এতটা যে খারাপ লাগছে না তোমাদের কি বলবো। মনেই হচ্ছে না যে কোনো কাজকর্ম করি, মনে হচ্ছে শুয়ে বসে আজকে দিনটা কাটাই। আর খুব না কান্না পাচ্ছে, বিনা দোষে যদি কেউ অপমান করে বলে তো না খুব খারাপ লাগে, জানো তো। তার মধ্যে তো সকাল সকাল কিন্তু বরমশাইয়ের সাথেই লেগেছে, কারণ বরমশাই দেখেছিল ও মানে জলটা আসছে, নোংরা জল ওদের মানে বাসনপত্র মাঝে সমস্ত স্নানের জল এখানে আসে, যে পড়ছে সেটাই বলেছে, সেটা নিয়ে অনেক বড় ঝামেলা লেগে গেছে আমাদের। তো মানে কি বলবো, আর নিজের জায়গায় ফেলো সবাই নিজের নিজের কাজে, কিন্তু আমাদের এখানে ফেলবে আবার আমাদেরই গালাগালি করবে। কারণ কি বলো তো বন্ধুরা, ছোট হলে না সমস্ত কিছুই মাথা নিচু করে পেতে নিতে হয়, এটা আমি জানি মনে হয়। তো সমস্ত কিছু ওপরওয়ালার কাছে ছেড়ে দিচ্ছি, জানি না ওপরওয়ালা কী করবে না করবে। কারণ এক তো বাচ্চাটার আমার শরীরটা ভালো না, টেনশানে আমি আছি, আর তার মধ্যে এত ঝগড়াঝাটি, এগুলো আমার না মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও চলে যাই এমন মনে হচ্ছে। তো বেশ একটা মনটা খারাপ, হাজব্যান্ডেরও মন আমারও খারাপ, কারণ আমরা দোষ করি নি, তারপর সত্ত্বেও আমাদের এত কথা শুনতে হচ্ছে। তা আমাদেরই বলছে আমরাই চুপ করবো নাকি, তারপরে অনেক কথা কাটাকাটির পরে আর কি আমরা লাস্টে চুপ হয়ে গেছি। কারণ একটা কথাই আছে, চোরের মার বড় গলা, সে চোরও করবে আমার এদের উপরেও আবার মানে বড় বড় কথাও বলবে। সেজন্য সবাই বলল যে চুপ করে থাকো, দোষ কার আর বিচার সে উপরবেলাই করার আছে, সে উপরবেলাই করবে। তো এদিকে এখন মানে কাজ করতে তো একদমই এনার্জি কুলাচ্ছেই না, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করারও কোনো এনার্জিই কুলাচ্ছে না, জানো তো। তাও ভিডিও তো করতেই হবে, কারণ অনেকটা চ্যানেল নষ্ট করেছি, এখন এই চ্যানেলটা নষ্ট করতে চাই না।
যতটুকুই পারি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। তো দেখো রান্নাবাড়ি করে নিচ্ছি, পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেলটা তরকারির মধ্যে আজকে এত দিয়ে দিয়েছি না কি বলবো, কিন্তু তরকারিটা খেতে বেশ সুন্দর টেস্ট হয়েছে। শুধু লবণ, জিরা আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, কারণ তোমরা তো বুঝতেই পারছো আর জানোই যে পুচকুসোনার জন্য আমরা সব একদম নিরামিষ খাচ্ছি, আমিষ কোনো কিছুই চলছে না। সেই জন্য তারপরে কিন্তু এগুলা যে আমরা মানে আজকে যে যে রান্নাটা করেছি না, সেটাই নাকি ডাক্তারবাবু বললো এটা তোমরা তো বিষ রান্না করেছো আজকে। কারণ ওই যে পুঁই শাক আর কচুটা খেলে নাকি পুচকুসোনার শরীরটা আরও বেশি খারাপ হবে, সেজন্য বললো আর কি ডাক্তারবাবু এগুলা খেতে না। তো হোমিও ডাক্তারই দেখিয়েছি, বেশ সুন্দর নামকরা ডাক্তার আর কি। তো এটা ডাক্তার হচ্ছে তোমার অনেক টাকারই ওষুধ দিয়েছে, 600 টাকার ওষুধ দিয়েছে, কিন্তু ডাক্তারটা খুব ভালো। হোমিও ওষুধ দিয়ে এত দাম নেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো প্রচুর প্রবলেমের আর কি ওষুধটা নেওয়া হলো, ফুসফুসনার গরম গোটা বের হয়েছে, তো সেগুলোরও ওষুধ দিয়ে দিয়েছে, আর যে চোখটার প্রবলেমের জন্য দিয়েছে। তো ওদিকে হাজব্যান্ড এসেছে, বললো খেতে মানে কোনো কিছু আছে নাকি খাওয়ার জন্য, তো বললাম আম আছে আমি খাই। বরমশাই কিন্তু কাজে গিয়েছে, বাড়িতে এরকম অশান্তি দেখে না বরমশাই চলে এসেছে, ওকে হয়তো ভালো লাগছে না, সেজন্য ও চলে এসেছে, এসে আর কি আছে বাড়িতে, ভালো লাগছে না। তো এদিকে কি বলবো, ওই যে আম কেটে আম খেলাম দুজনে, খাওয়া দাওয়ার পর আমি যেদিকে রান্না করছি, রান্না অর্ধেক তো আমার প্রায় হয়েই গিয়েছে। আর এদিকে এই যে তোমার হচ্ছে মানে এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, আর ওদিকে পুচকুসোনা খেলছে, ওকে খাইয়ে দিয়েছি ভাত আর একটু তেল লবণ দিয়ে আর কি, ওকে না খাইয়ে দিয়েছি। কারণ ও সকালবেলা উঠেছে, ওকে আর কোনো ব্রেকফাস্ট দেয়নি, কারণ ও যত বেলায় উঠেছে 11টা সাড়ে 11টার সময়, সেজন্য ওকে না ভাবলাম কি যে ওকে আর কোনো কিছু নাস্তা না রেডি করে দিয়ে ওকে ভাবলাম যে এসে একবারে ভাতটাই দিই। তো দেখো এদিকে কিন্তু আমি তেলের যে তেলটা ঢেলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, বললাম না এতটাই খারাপ লাগছিল আজকে, মানে ভিডিও করারই ইচ্ছাই করছিল না, তাও করলাম আর কি। তো তেলটা দেখো ওখানে ওভাবে করে রেখে দিয়েছি। বরমশাই এখন হাতে একটু মেখে কাঁঠাল নিয়ে আসলো নিচের থেকে আমাদের গাছের, সেটাই এখন মানে ইসে করবে আর কি, ছাড়াবে। তো দেখো একটা রোয়া খেলো, এই গাছের কাঁঠালটা কিন্তু বেশ মানে মিষ্টি, কিন্তু জানি না এই বছর কেন এরকম নষ্ট হয়ে গিয়েছে সমস্ত গাছের, মানে এই গাছটার আর কি সমস্ত ফল যতবার বের করেছে অতবারই না এরকম নষ্ট বের হয়েছে। এদিকে পুচকুসোনা কি খুশি, ও কাঁঠাল দেখে আর আম খেলো না, ওর জন্য কিন্তু আমরা আম কেটে রেখেছি, আমরা খেয়েছি, ওর জন্য রেখে দিয়েছি। ও কাঁঠাল দেখে আম খেলো না, লাস্টে তো কাঁঠালটাও পচা, তারপরে ওকে দিলাম না, আবার মানে কাঁঠালটা আমি খেতেও দিতাম না, কারণ ওর এত গরম গোটা বের হচ্ছে, সেজন্য ভাবলাম যে দিব না ওকে খেতে। এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে, সবজিটাও মানে নামিয়ে রেখে দিলাম। আমার না মানে আজকে ভয়েসটা দিতেও এতটা খারাপ লাগছে, তোমাদের সাথে ভালো মতন আজকে ভিডিওটাও শেয়ার করি। আমার না বললাম না আজকে প্রচুর খারাপ লাগছে, মন মানসিক মানে কোনো কিছুটাই ভালো না। আজকে ভেবেছিলাম একটু ছুটি নিব তোমাদের কাছ থেকে, কিন্তু নিতে পারলাম না, কি বলবো বলো, অনেকগুলো চ্যানেল নষ্ট করেছি। তোমরা তো জানোই যে ইউটিউবে যদি প্রতিদিন কন্টিনিউ ভিডিও না দাও সেজন্য কতটা প্রবলেম হয়ে যায়, সেজন্য আর কি। তো অনেক কিছু জানি আর কি, সেজন্য আর কি এখন যে কাজগুলো করছি ইউটিউবে সে একটা মানে রুলস হিসেবে আর কি করেই নিচ্ছি, প্রতিটা দিন দেওয়ার চেষ্টা করছি। চ্যানেলের জন্য তো এখনও আমার মনটা এত মানে খারাপ, আর এখনও মানে ভিতরটা আমার এত কান্না করে, কি বলবো তোমাদের বলেই বোঝাতে পারবো না। সেই চ্যানেলটা হয়তো থাকলে, আমি নিজের দোষে ভুল করেছি, ওটা ডিলিট করে দিয়েছি, ওটা থাকলে হয়তো আমার মনিটাইজেশন অন হয়ে যেত এতদিন। খুব ভুল কাজ করেছি, নিজের চ্যানেল ডিলিট করেছি আর কি, হাজব্যান্ডের সাথে ক্যাচার লেগে। তো দেখো আমি সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করেছি, আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। তো আমি এটা রান্নাবাড়ি সমস্ত কাজকর্ম করে আর ফুসকুসোনাকে ডক্টর দেখাতে নিয়ে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।